চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিয়ে করলেন সার্জিস আলম, এ নিয়ে থাকতেছে প্রতিবেদনে। আবারও সড়কে তিতুমিরে শিক্ষার্থীরা, মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পূর্ণবহালের দাবিতে আন্দোলন করছেন। এমন পরিস্থিতিতে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগের সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার ৩১ জানুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এআইজি মিডিয়া ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১,৫২২টি আবেদন ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গ্রহণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১,০২৫ জন, নায়েক ৭৯ জন, এএআই অথবা এএসআই ১৮০ জন, এসআই সার্জেন্ট টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন পুলিশ সদস্য ২৮ জন। তাদের চাকরিতে পূর্ণবহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করেছে। আবেদনসমূহ পূর্ণাঙ্গভাবে তাদের যাচাই বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এও দেখা যাচ্ছে যে যারা ফৌজদারি, আর্থিক, নৈতিক স্খলন এবং আচরণগত বা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধে চাকরিচ্যুত হয়েছেন কিনা তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইব্যুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায় বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি। বিয়ে করেছেন সার্জিস আলম। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার ৩১ জানুয়ারি তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে। সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। আসিফ মাহমুদের পোস্ট করা ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দেখা যায়। ছবিতে সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা অবস্থায় দেখা যায় সার্জিসকে। তবে কনেকে সে সম্পর্কে জানা যায়নি। এমনকি বিয়ে এই আয়োজন তার গ্রামের বাড়ি নাকি ঢাকায় সেই সম্পর্কেও কিছু জানা যায়নি। আবার সড়কে তিতুমিরে শিক্ষার্থীরা, মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৭ দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন ঢাকা সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার ৩১ জানুয়ারি দুপুর ২:৩০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারী নেতা নায়েক নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, আজকে আমরা তিতুমিরের গেটে থাকব। রাস্তা কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এর ফলে আশেপাশের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক যানজট পোহাতে হয় নগরবাসীকে। শুক্রবার ভোরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলেও তাদের কয়েকজন আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যান। পরে জুম্মার নামাজের পর তাদের সতীর্থরা মিছিল নিয়ে মহাখালীর আমতলী ঘুরে এসে সড়ক অবরোধ করেন। তবে ছুটির দিন হওয়ায় এই দিন আশেপাশের সড়কে তেমন প্রভাব পড়েনি। এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পোস্টে বলেছেন, গতকালের মতো আজ কিছুক্ষণ আগে ছাত্রছাত্রীরা তিতুমির কলেজের সামনে সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করেছেন। ফলে মহাখালী আমতলী হয়ে গুলশান ১ এর দিকে এবং গুলশান ১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ হয়েছে। পোস্টে বিকল্প পথে চলাচলের অনুরোধ বলা হয়। বনানী কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী চলক ও যাত্রীবাহী ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।